এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে, হিমসাতা রং তার আশ্বিনের আলোর মতো। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে। বারবার রোদ তার সুচিক্কণ চুল কাঁঠালে জামের বুকে নিংড়ায়। দহবিলে চঞ্চল আঙ্গুলে বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জামলিচু কাঁঠালের বন। আপনি কিন্তু চমৎকার আবৃত্তি করেন। তাই আপনিও? তাই আচ্ছা, আপনাকে কথা জিজ্ঞেস করি, মানে আপনি না বলেছেন আপনি বাইরে থাকেন? জি, তাহলে মানে বুঝতে পেরেছি। আমি বাইরে থাকি ঠিকই, কিন্তু বাইরে থাকি আসলে কাজের জন্য। এখানে আমার তেমন কেউ নেই, তাই তো এদেশের প্রকৃতি, ভাষা, সংস্কৃতি এরাই আমার পরম আত্মীয়। আপনার বাবা মা? বাবা অনেক বছর ধরে নিখোঁজ, মা মারা গেছেন। ও সরি, আমি আসলে ইটস ওকে। একটা ব্যাপার খেয়াল করেছেন? কি? আপনার আমার পরিচয় মাত্র দুদিনের, কিন্তু এর মধ্যে আমরা কত কথা বলে ফেলেছি, তাই না? এটা কি করে হলো বলুন তো? আপনার জন্য। আমার জন্য? বুঝলাম না। আপনি অনেক সুন্দর। আচ্ছা, আমি অনেক সুন্দর, যদি অসুন্দর হতাম? না না, আমি শুধু রূপের কথা বলছি না। তাহলে? আপনার মনটাও অনেক সুন্দর। সরি, আমি বোধহয় এত সরি সরি করছেন কেন? না মানে রাজীব, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমরা কি বন্ধু হতে পারি? পারি না? না নিশ্চয়ই, মানে হ্যাঁ। ভেরি গুড। না আচ্ছা, আমরা চলুন। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি হঠাৎ? ঢাকায় একটা মিটিং ছিল, ভাবলাম তোমাদের দেখে যাই। ও, ঢাকায় একটা মিটিং আছে, তাই ভাবলে আমাদের দেখে যাও না? কেন, অন্যায় করেছি? এবার টিজ করে কথা বলছো কেন? রাজীব নেই? না, বাইরে গেছে। তুমি কিন্তু ছেলেটার প্রতি একদম নজর রাখছো না। মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বললেই বুঝবে। ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, ওকে একটু শাসন করো না। করো। রাজীব তো তোমার কাছেই বেশি ছিল, তখন তুমি কি করেছো? আমার তো তখন অনেক ব্যস্ততা ছিল, তাই সময় দিতে পারিনি, কিন্তু চেষ্টা তুমি কম করিনি। তুমি আর কিছু বলবে? রাজীব কি ওর সেলফোনটা ব্যবহার করে না? হ্যাঁ করে। কোথায়? আমি যখনই টেলিফোন করি ওর সেলফোনটা তো আমি বন্ধ পাই। ওর যখন প্রয়োজন হয় তখন করে। ও, আজকে কি রান্না করেছো? কেন? না মানে অনেকদিন তোমার হাতে রান্না খাই না তো, তাই। তুমি উঠেছো কোথায় বলো, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি।
আমি ওই জয়দেবপুরের বাংলোটায় উঠব। ও, কদিন থাকবে? দিন দুয়েক। কই, বললে না তো কি রান্না করেছো? বসো, তোমার প্রিয় খাবারই আছে। বিফ? হ্যাঁ। আমার সঙ্গে কিন্তু দুজন লোক আছে। অসুবিধা নেই, ওদের তুমি আসতে বলো। না না, ওদের এখন আসার দরকার নেই, ওরা বাইরে থাকুক, খাবার সময় আসলেই হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা বন্ধু না? হ্যাঁ। তাহলে আমরা আপনি আপনি করছি কেন? না, তাহলে এখন থেকে তুমি, ওকে? আচ্ছা। হ্যালো। আপনার বোধহয় এখন ফেরা উচিত। আপনি কোথায়? আছি, আপনার আশেপাশেই আছি। ও, ফিরে যান, ওকে? সরি, কিছু মনে করবেন না, এলাকাটা নির্জন। জি জি, না ঠিক আছে। আসসালামু আলাইকুম। চলুন। হাসান, তুমি আমাকে দুর্বিষহ জীবনে একা ফেলে দিয়ে সুখে দিন কাটাচ্ছ, ঘুরছো ফিরছো, সংসার করছো, আর আমি অন্ধকার আমাকে ক্রমশ টেনে নিচে নামাতে নামাতে। না, এ হতে পারে না। তোমার কৃতকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। একটা বুলেট, ব্যাস একটা বুলেট, এবং সেটা আজ রাতেই। কি করছিলেন? সাবু, আপনি কিন্তু একটু বেশি ইন্টারফেয়ার করছেন। করছি, কারণ আমার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। যে বিরক্ত হচ্ছেন? না, কিন্তু আমি আসলে আমার কাজগুলো না আমার মতো করে করতে চাই। ওকে, আমি আসি, আপনি থাকুন আপনার মতো।
শাবু, আপনি রাগ করছেন, কিন্তু আপনি একটা সিম্পল ব্যাপার বুঝতে চাচ্ছেন না। প্রতিটা মানুষের কিন্তু একটু ব্রিদিং স্পেস দরকার হয়। প্লিজ। আমার সব কিছু এমন হয়ে গেল কেন? আমি, আমার জীবন, সব কিছু কি থেকে যে কি হয়ে গেল। মর্যাদা, সম্মান এর উপর আঁচল লাগবে বলে খুব ব্যস্ত হয়ে পড়লাম। সে সময় ভালো করে খোঁজও নিলাম না, জানতেও চাইলাম না সত্যি কি হয়েছিল, যে আমাকে এত ভালোবাসা দিল। মাত্র একটা টেলিফোনে সব সম্পর্ক চুকিয়ে দিলাম। ঠিকই আছে, আমার মতো স্বার্থপরের দাম্পত্য জীবন এরপর আর সুখের কি করে হয়? সাবরিনার দীর্ঘ নিঃশ্বাস আমাকে আরো পুড়িয়ে খাক, আমাকে ছারখার করে দিক। না, রুমার সঙ্গে একটা কিছু ফাইনাল করিয়ে ফেলতে হবে, এভাবে আর চলে না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করছি। এনাফ ইজ এনাফ হাসান, প্লিজ তুমি আমার এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। স্টপ ইট। সব কিছু মধ্যে সীমা আছে, সীমা ছাড়িয়ে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও, সত্যি কথা বললেই সীমা পরিসীমার কথা চলে আসে না হাসান? চুপ করবে, তুমি চুপ করবে। চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবে না, মাত্রা কিন্তু তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমি ছাড়িয়ে যাচ্ছি? আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি? আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি? তোমার এত হতাশা কিসের? এত কিসের হতাশা তোমার? হ্যাঁ, কিসের হতাশা বলো? উফ হাসান, কিছু বলার থাকলে প্লিজ তুমি কালকে সকালে বলো। এত রাতে এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। আই এম রিয়েলি সিক এন্ড টায়ার্ড অফ ইউ। তোমার সাথে সংসার করে আমি আমার লাইফ তো নষ্ট করতে পারি না। তাহলে কি করতে চাও? কি করতে চাও? আমাকে ডিভোর্স করে আরেকজনকে বিয়ে করতে চাও? শাট আপ। ইউ শাট আপ। ইউ জাস্ট শাট আপ। শাট আপ। You go to hell. Go to hell. একটা মানুষকে কি সারাটা জীবন এভাবে নিঃসঙ্গভাবে কাটিয়ে দিতে হবে? একটা মানুষকে সারাটা জীবন এভাবে কষ্ট পেয়ে যেতে হবে? রিনিকে সেদিন ফিরিয়ে দিয়ে যদি অপরাধ হয়ে থাকে,
সেই অপরাধের দুঃখ কষ্ট গ্লানি নিয়ে আমাকে সারাটা জীবন এভাবেই কষ্ট পেয়ে যেতে হবে? মাত্র একটা গুলি ছুড়লেই হয়, সব শেষ। কিন্তু যে বেঁচে থেকে মরে আছে তার লাশে কি গুলি ছুড়ব? বড্ড ক্লান্ত দেখাচ্ছে বেচারার মুখটা। না, যে মরে গেছে তাকে আর মারব না, বরং এই জীবন নিয়ে তুমি বেঁচে থাকো বন্ধু। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। কে কে ওখানে? কে কে? দারোয়ান, দারোয়ান, দারোয়ান! ব্যাপার কি? কেউ বাইরে হয়ে গেল নাকি? গেটটা তো খোলা। কই কাউরে তো দেখতাছি না। আমি না করা সত্ত্বেও আপনি আমার পিছু নিলেন কেন? কি করব? টেনশন হয় যে। আমাকে নিয়ে আপনার এত টেনশন হবে কেন? এই প্রশ্নের কোনো উত্তর হয় না। আমি মনে হয় আপনাকে একটু একটু রিড করতে পারছি। শিওর? হুম। আমাকে আমার কাজ করতে দিন। আমি আপনাকে কনফার্ম করছি, আমি আপনার কাছে কিছুই চাই না। শিওর? উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। যদি ওই মেয়েটাই তোমার জীবনে একটি বড় জায়গা দখল করে বসে থাকে, তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করলে কেন? কে সেই মেয়ে? তোমরা এতগুলো জাদরের পুলিশ অফিসার, কেউ কিছু করতে পারছো না? এই মেয়েটি কিছুদিন আগে লিলি ইসলামের বাড়িতে জুয়েলারি ডাকাতি করেছে। উপরে ঘরটা কার? বাবার। বাবা এলে থাকেন। ভেতরটা খুব সুন্দর। মানে এমনভাবে বলছো যেন তুমি রাগু এখানে এসছো? সামান্য চেহারা বদল করে হঠাৎ করে আমাদের মাঝে চলে আসলো রিনি খান এবং নেমে পড়লো অপরাধ জগতে। বিষয়টা তুমি একটু খুলে বলো তো। সাবরিনা খান ওরফে রিনি খান এখন আছেন আজিজ আলীর শেল্টারে। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে, সিগনেচার করে দিও। বাবার যত 2 নম্বরের ব্যবসা নীল নকশা এখান থেকে হয়। মানে বিয়ের আগে ওকে একদিন বলেছিলাম কারো অতীত আমার কাছে কোনো ফ্যাক্টর না, কিন্তু কেউ যদি তার বর্তমানকে অতীতের মধ্যে ডুবিয়ে রাখে, আসলে ওকেও দোষ দেয় না মা। কারো মধ্যে যদি অপরাধবোধ গ্লানি সব তীব্র হয়ে ওঠে, তাহলে মানুষটা খুব অসহায়